হ্যালো স্টুডেন্টস, আজ আমরা লুসেন্ট জিকে বই থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক মাউন্ট এভারেস্ট সম্পর্কে আলোচনা করব। এবং যেমন আমাদের প্র্যাকটিস সেট চলবে, তারই মাঝে একটি একটি করে আমরা একদিন ইতিহাসের একটি টপিক, একদিন ভূগোলের একটি টপিক লুসেন্ট থেকে আলোচনা করব। শুরু করছি আজকের টপিক ভূগোল থেকে মাউন্ট এভারেস্ট। যেমন আজকে মাউন্ট এভারেস্ট পড়ছি, তারপরে লুসেন্টে এর পরের ক্লাসে আন্টার্কটিকা নিয়ে আলোচনা করব, তারপরে যে কারেন্ট যে মহাসাগরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, শুরু করছি আজকের। আর তা বলে রাখি, যদি লুসেন্ট বই কারো কাছে না থেকে থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে লুসেন্ট বইয়ের পিডিএফ পেয়ে যাবে, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। শুরু করছি আজকের আলোচনা লুসেন্ট বই থেকে, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট ওয়াজ নেমড আফটার স্যার জর্জ এভারেস্ট, দ্য দেন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া from 1830 to 1843 AD. Sir George Everest discovered the location of Mount Everest, earlier known as Peak 15. কি বলছে না, মাউন্ট এভারেস্টার আগের নাম ছিল পিক 15, আর এই মাউন্ট এভারেস্টের নামকরণ করা হয়েছে জর্জ এভারেস্টের নাম অনুসারে। জর্জ এভারেস্ট কে ছিল না, 1830 থেকে 1843 সাল পর্যন্ত ভারতের সার্ভেয়র জেনারেল ছিল জর্জ এভারেস্ট। আচ্ছা, জর্জ এভারেস্ট কি করেছিল না, এই যে মাউন্ট এভারেস্টের অবস্থানটা সে কিন্তু আবিষ্কার করেছিল। কিন্তু তিনি যখন সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত ছিল, তখন কিন্তু মাউন্ট এভারেস্ট নামটা তখন হয়নি, তখন কিন্তু পিক 15ই নাম ছিল। তো জর্জ এভারেস্ট সবসময় চাইতো যে শৃঙ্গটির বা কোনো একটি আবিষ্কার করা স্থানের নাম হবে, সেখানে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু রয়েছে তার নাম অনুসারে, বা স্থানীয় উপজাতি এই সব নামে সে কিন্তু নামকরণ করতে চেয়েছিল। তার কার্যকাল শেষ হয়ে যাওয়ার পরই কর্নেল এন্ড্রু স্কটওয়ার্ড সার্ভেয়ার জেনারেল হয়ে আসছেন, এবং তিনি 1865 সালে প্রস্তাব দিচ্ছেন যে ওই মাউন্ট এভারেস্ট বা পিক 15-এর নামটা কিন্তু জর্জ এভারেস্টের নাম অনুসারে মাউন্ট এভারেস্ট নামকরণ করা হোক। এবং সেটা কে করলো না, রয়্যাল জিওগ্রাফি সোসাইটি। তাহলে আমরা কি জানলাম পুরোটা একবার আলোচনা করে নিই। না, ভারতের সার্ভেয়ার জেনারেল পদে নিযুক্ত ছিল 1830 থেকে 1843 সাল পর্যন্ত জর্জ এভারেস্টের কার্যকাল শেষ হয়ে যাওয়ার পর সার্ভেয়ার জেনারেল হিসাবে কে আসছে না, কর্নেল এন্ড্রু স্কটওয়ার্ড। সে নামকরণের জন্য, ওই মাউন্ট এভারেস্টের নামকরণ করবার জন্য সে ওই জর্জ এভারেস্টের নামটা সুপারিশ করলো, এবং রয়্যাল জিওগ্রাফি সোসাইটি কিন্তু সেটাকে গ্র্যান্ট করে দিল। ঠিক আছে, সেই থেকেই কিন্তু 1865 সাল থেকে নামকরণ হয়ে গেল মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের আগের নাম কি ছিল, পিক 15। তারপর কি বলছে, লোকেশন অফ মাউন্ট এভারেস্ট, লঙ্গিটিউড, এত করে লঙ্গিটিউড, ল্যাটিটিউড বা লঙ্গিটিউড, কোঅর্ডিনেট পয়েন্ট, এত সব কিছু করার প্রয়োজন নাই। তো আমি বলে দিচ্ছি, লোকেশন অফ মাউন্ট এভারেস্ট, লঙ্গিটিউড 85 ডিগ্রি 55 মিনিটস 40 সেকেন্ড ইস্ট, অ্যান্ড ল্যাটিটিউড 27 ডিগ্রি 59 মিনিটস 16 সেকেন্ড, taking average measurement of different places around the mountain range. In 1954, the height of Mount Everest, 8,848 meters, was calculated. With the help of GPS satellite geographic society confirmed the height of Mount Everest 8,850 meters on 5 May 1999। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, বাংলায় বুঝে নিই আমরা বিষয়টা। এই মাউন্ট এভারেস্টের যে উচ্চতা বর্তমানে কত, 8,848.86 মিটার। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কিন্তু সর্বপ্রথম পরিমাপ করেছিল ভারতীয় গণিতবিদ রাধানাথ সিকদার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মাউন্ট এভারেস্টের যে উচ্চতা তখন 8,848 মিটার ছিল, সেটা সর্বপ্রথম কে পরিমাপ করেছিল, ভারতীয় গণিতবিদ রাধানাথ সিকদার।
আচ্ছা, তিনি কিভাবে করলো? এবার ধর আমরা যখন কোনো জিনিস কিছু মাপি যখন, তখন তো ফিতে দিয়ে মাপি, কিন্তু ওই সিংহটাকে তো ফিতে দিয়ে মাপা সম্ভব নয়। জিওগ্রাফি অনার্সে এরকম উচ্চতা নির্ণয় করার জন্য একটি ইনস্ট্রুমেন্ট রয়েছে যেটাকে বলা হয় ট্রানজিট থিওডোলাইট বা থিওডোলাইট যন্ত্রের সাহায্যে কিন্তু কোনো কিছুর উচ্চতা পরিমাপ করা হয়। আমরা যখন অনার্সে পড়তাম জিওগ্রাফিতে, তখন আমাদের ওইগুলো প্র্যাকটিক্যালগুলো করেছি। এখান থেকে আমরা ডেটা তুলে নিয়ে আসতাম, দিয়ে সেগুলোকে আমরা ক্যালকুলেট করতাম, ক্যালকুলেট করে আমরা মেজারমেন্ট করে দিতে পারতাম যে ওই জায়গাটার উচ্চতা অ্যাকচুয়ালি কত। ঠিক সেরকমই রাধানাথ সিকদার বিভিন্ন তোর জিপিএস স্যাটেলাইটকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে কিন্তু তিনি ত্রিকোণমিতি পদ্ধতির সাহায্যে কিন্তু সে মাউন্ট এভারেস্টে কিন্তু উচ্চতা নির্ণয় করেছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, মাউন্ট এভারেস্টের উচ্চতা কে নির্ণয় করে? রাধানাথ সিকদার। হলো? আচ্ছা, হ্যাঁ, তিনি একজন গণিতবিদ ছিল। আচ্ছা, মাউন্ট এভারেস্ট ইজ কল্ড কোমোলাংমা, গডেস অফ আইস ইন তিব্বত, অ্যান্ড সাগরমাথা নেম গডেস অফ দ্য স্কাই ইন নেপাল। অর্থাৎ মাউন্ট এভারেস্ট তো আমরা ভারতের লোকেরা জানি, এই মাউন্ট এভারেস্ট কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন মাউন্ট এভারেস্ট কিন্তু তিব্বতেরও একটি অংশ, ভারতেরও অংশ, নেপালেরও অংশ। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট নয়, ওই হিমালয়টা। আর হিমালয়ের পাহাড়েই সর্বোচ্চ শৃঙ্গ কি? তোর মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে তিব্বতের লোকেরা ডাকে কোমোলাংমা, কোমোলাংমা বা চোমোলাংমা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তিব্বতের লোকেরা মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকে? কোমোলাংমা বা চোমোলাংমা। এর অর্থ কি না গডেস অফ স্কাই, কি গডেস অফ আইস, অর্থাৎ কি না বরফের দেবী। তাহলে কোমোলাংমা কোথার অর্থ কি না গডেস অফ আইস, অর্থাৎ বরফের দেবী। আর নেপালে কি নামে ডাকে? সাগর মাতা। সাগর মাতা কোথার অর্থ কি না তোর গডেস অফ দ্য স্কাই, অর্থাৎ আকাশের দেবী। তাহলে প্রশ্ন আসতে পারে মাউন্ট এভারেস্টকে নেপালে কি নামে ডাকে? সাগর মাতা। আর তিব্বতে কোমোলাংমা বা চোমোলাংমা। হলো? তারপর দেখ, স্যার এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার দ্য ফার্স্ট টু স্কেল মাউন্ট এভারেস্ট ইন 1953। অর্থাৎ স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এই দুজন ব্যক্তি সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে কিন্তু আরোহণ করেছিল। কত সালে? 1953 সালের 29শে মে। তাহলে তেনজিং নোরগে এবং তোর এডমন্ড হিলারি কত সালে মাউন্ট এভারেস্টে উঠেছিল সর্বপ্রথম? 1853 সালে। হ্যাঁ, সরি 1953 সালে। 1953 সালে কিন্তু উঠেছিল কততে? 29শে মে। আচ্ছা, সেকেন্ড কি বলছে না মেসনার অ্যান্ড হ্যাভলার ওয়ার দ্য ফার্স্ট টু রিচ মাউন্ট এভারেস্ট উইথাউট অক্সিজেন। মেসনার বলে একজন ব্যক্তি ছিল ইতালির, এবং হ্যাভলার বলে একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে অস্ট্রিয়া। ওই মেসনার এবং হ্যাভলার দুজন ব্যক্তি মিলে সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিল কি অক্সিজেন সিলিন্ডার ছাড়া, উইথাউট অক্সিজেন সিলিন্ডার, তাই তো? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিল কে? স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। আর যদি প্রশ্ন বলে যে সর্বপ্রথম অক্সিজেন ছাড়া উঠেছিল কে, তখন বলবো ইতালির তোর মেসনার এবং অস্ট্রিয়ার হ্যাভলার। হলো? সালা তো করা দরকার নাই। তারপর বলছে নোয়াং গম্বু ইজ দ্য ফার্স্ট পারসন টু স্কেল মাউন্ট এভারেস্ট টুয়াইস, ফার্স্ট উইথ দ্য আমেরিকান এক্সপেডিশন অন 1st May 1963 and second with Indian expedition on 20th May 1965. নোয়াংগম্বু ইজ দ্য নেফিউ অফ দ্য তেনজিং নোরগে। তাহলে নোয়াংগম্বু দুবার কিন্তু তোর মাউন্ট এভারেস্টে উঠেছিল। এখন অনেকে উঠেছে, কিন্তু সর্বপ্রথম কিন্তু মাউন্ট এভারেস্টে দুবার উঠেছিল কে? নোয়াংগম্বু। প্রথমবার 1963 সালে তোর আমেরিকার লোকের সাহায্যে উঠেছিল, আমেরিকাদের সহযোগিতায় উঠেছিল। আর দ্বিতীয়বার 1965 সালে কিন্তু ভারতের সহযোগিতায় উঠেছিল। আচ্ছা, এই যে তাহলে নোয়াংগম্বু কে ছিল? এই যে মাউন্ট এভারেস্টে সর্বপ্রথম উঠেছিল কে? তেনজিং নোরগে। তেনজিং নোরগের কিন্তু ভাইপো ছিল। হলো? তাহলে তেনজিং নোরগের ভাইপো কে ছিল? নোয়াংগম্বু, যে সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে দুবার উঠেছিল। প্রথমবার আমেরিকার সহযোগিতায়, দ্বিতীয়বার কি না ভারতের সহযোগিতায়। এই যে প্রথমবার আমেরিকার সহযোগিতায় উঠেছিল, সেখানে ছিল কে না জিম উইটটেকার। পরের লাইনে আছে দেখ, জিম উইটটেকার ইজ দ্য ফার্স্ট আমেরিকান টু
টু সাকসেড স্কেলিং মাউন্ট এভারেস্ট অন 1 May 1963। ওই যে বললাম প্রথমবার 1963 সালে উঠেছিল মাউন্ট এভারেস্ট নোয়াংগম্বু আমেরিকার সহযোগিতায়। আমেরিকার লোকটার নাম কি ছিল? জিম হুইটটেকার। সেই হচ্ছে আমেরিকার প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিল। আচ্ছা, এখান থেকে যেগুলো হলো একবার রিক্যাপ করে নিই। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট উঠেছিল কে? তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি 1953 সালে, তাই তো, 29 মে। আচ্ছা, যদি বলা হয় যে অক্সিজেন সিলিন্ডার ছাড়া উঠেছিল পৃথিবীর মধ্যে, অস্ট্রিয়ার লোক হ্যাবলার আর ইতালির লোক মেসনার। তাহলে মেসনার আর হ্যাবলার কি মনে রাখবো না? হাবল লোক ছিল, হাবল টাইপের লোক ছিল, সে কিছু না বুঝেই সে অক্সিজেন নিয়ে উঠে গেছিল। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যদি বলে, হলো। আর নোয়াংগম্বু কি না, দুবার উঠেছিল, দুবার। প্রথমবার 1963 সালে আমেরিকার সহযোগিতায়, আর 1965 সালে কি ভারতের সহযোগিতায়। ওই যে 1963 সালে আমেরিকার সহযোগিতায় উঠেছিল, কে লোকটার সাথ দিয়েছিল? আমেরিকার লোকটা জিম হুইটটেকার। আর জিম হুইটটেকারই হচ্ছে কিন্তু আমেরিকার সর্বপ্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিল, হলো। আচ্ছা, তারপর দেখি জুনকো তাবেই, মারাত্মক ইম্পর্টেন্ট। জুনকো তাবেই, জাপান, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড টু স্কেল দ্য মাউন্ট এভারেস্ট ইন 1975। অর্থাৎ জুনকো তাবেই হচ্ছে একজন মহিলা। দেখ, এতক্ষণ পড়লাম কোনো মহিলা পায়নি, কিন্তু সর্বপ্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিল? সে হচ্ছে জুনকো তাবেই। কোথাকার লোক ছিল? মেয়ে ছিল জাপান। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ঘুরিয়ে, যে মাউন্ট এভারেস্টে ওঠা সর্বপ্রথম মহিলা কোন দেশের অধিবাসী ছিলেন? জাপান। আচ্ছা, মেয়েটির নাম কি ছিল? জুনকো তাবেই। কত সালে উঠেছিল? 1975 সালে, হলো। তারপরে তাহলে ধর জাপান যেহেতু উঠলো, তাহলে ভারতীয়দের থেকেও পড়তে হবে। ভারতীয়দের বলছে কি, দেখ, বচেন্দ্রী পাল ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট 23 মে 1984। অর্থাৎ যদি পৃথিবীর বলছে তখন জুনকো তাবেই, আর যখনই ভারতের বলে দিবে তখনই হয়ে যায় বাচেন্দ্রী পাল। কত সালে? 1984 সালে। আচ্ছা, 1984 সালেই তো রাকেশ শর্মা প্রথম হয়েছিল, তাই তো। আর তোর 1984তেই তোর ওই কলকাতায় পাতা রেলটা চালু হয়েছিল, তাই তো। তাহলে 1984 কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন না? বাচেন্দ্রী পাল ওই বছরেই কিন্তু কি হয়েছিল? মাউন্ট এভারেস্টে গিয়েছিল, এবং তিনিই হচ্ছে ভারতের প্রথম মহিলা, হলো। আচ্ছা, বাচেন্দ্রী পাল কোন রাজ্যের অধিবাসী? মাথায় রাখবো, উত্তরাখণ্ডের। বাচেন্দ্রী পাল কোথাকার? উত্তরাখণ্ডের। আচ্ছা, তারপর লেডি লাইডিয়া ব্র্যাডি, নিউজিল্যান্ডের বাসিন্দা। হ্যাঁ, লেডি ব্র্যাডি was the first woman to climb Mount Everest without oxygen on 22 May 1988। আচ্ছা, এখানে বলছে যে লেডি লাইডিয়া ব্র্যাডি হচ্ছে প্রথম মহিলা যে কিনা অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট উঠেছিল। কনফিউশন হলে হবে না। যদি বলা হয় সর্বপ্রথম ছেলেদের মধ্যে বা সর্বপ্রথম অক্সিজেন সিলিন্ডার নিয়ে কারা উঠেছিল, তখন হবে মেসনার আর হ্যাবলার। আর যখনই প্রশ্নটা ঘুরিয়ে দিবে যে মেয়ে, তখন নিউজিল্যান্ডের এই যে কঠিন উচ্চারণ যেটা রয়েছে কি, লেডি ব্র্যাডি নাকি একটা আছে, এ হচ্ছে কিন্তু সর্বপ্রথম মেয়েদের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ছাড়া সে কিন্তু মাউন্ট এভারেস্ট উঠেছিল, হলো। আচ্ছা, ফ্রু দর্জি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সামিট মাউন্ট এভারেস্ট উইথাউট অক্সিজেন। তাহলে কি ফ্রু দর্জি হচ্ছে ভারতীয় যখনই বলবে অক্সিজেন সিলিন্ডার ছাড়া উঠেছিল তখন ফ্রু দর্জি। তাহলে আবার করছি, মেসনার হ্যাবলার কি পুরো ওয়ার্ল্ডের দিক থেকে প্রথম অক্সিজেন সিলিন্ডার ছাড়া উঠেছিল। আচ্ছা, তোর এইদিকে হচ্ছে এই যে নিউজিল্যান্ডের কি লেডি ব্র্যাডি, সে হচ্ছে কি না প্রথম ওয়ার্ল্ডের দিক থেকে ওয়ার্ল্ডের প্রথম মেয়ে অক্সিজেন ছাড়া উঠেছিল। আর একটা কি পেলাম যে ফ্রু দর্জি, ভারতের যদি বলো অক্সিজেন সিলিন্ডার ছাড়া উঠেছিল সেটা হচ্ছে ফ্রু দর্জি, হলো। আচ্ছা, এবার আসি, কামি রিতা শেরপা ইজ দ্য পারসন হ্যাভিং দ্য রেকর্ড ইন হিজ নেম টু স্কেল মাউন্ট এভারেস্ট ম্যাক্সিমাম 23 টাইম। আচ্ছা, এখানে বলছে কামি রিতা বলে একজন, পুরোটা পড়ে নি তারপর বলছি। দ্য নেপাল ট্যুরিস্ট গাইড কামি রিচ অন মাউন্ট এভারেস্ট ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য এজ অফ 24 in 1994।
অর্থাৎ কামি রিতা শেরপা হচ্ছে এমন একজন ব্যক্তি, ঠিক আছে, যে কিনা সবচেয়ে বেশি বার মাউন্ট এভারেস্টে উঠেছে হ্যাঁ বিশ্বের। ও তো তিনি নেপাল এসছে, তাহলে বিশ্বেরই হচ্ছে, ভারতের তো নয়। তাহলে বিশ্বের এমন একজন ব্যক্তির নাম বল, ব্যক্তিত্বের নাম বল যে সবচেয়ে বেশি বার মাউন্ট এভারেস্টে উঠেছিল। কি হবে? কামি রিতা শেরপা। আচ্ছা, আমার এটা 2020 সালে লুসেন্ট বই, তো যদি এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাড হয়ে থাকে বা নিউ এডিশনের বইয়েতে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, এই 2020 বইটাতে কিন্তু 23তম আছে, কিন্তু 23তম নেই। 2024 সালেও সে উঠেছে। ওভারঅল কামি রিতা শেরপা এখনো পর্যন্ত মাউন্ট এভারেস্টে 30 বার উঠেছে, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত মাউন্ট এভারেস্টে সবচেয়ে বেশি বার কে উঠেছে? কামি রিতা শেরপা। কতবার উঠেছে? 30 বার উঠেছে। আর সে সর্বপ্রথম যখন উঠেছিল তখন তার বয়স ছিল কত? 24 বছর হলো। আর সে কে ছিল না, সে একজন হচ্ছে নেপালি টুরিস্ট বা পর্যটক। পর্যটক বলছি, পর্যটক তো যারা আসে, মানে হচ্ছে টুরিস্ট গাইড, মানে যারা দেখতে আসে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যারা দেখায় তাদের কি বলে? গাইড। ও সেই নেপালি পর্যটক গাইড ছিল কিন্তু কামি রিতা শেরপা, যে তো 30 বার মাউন্ট এভারেস্টে উঠেছে। আর হচ্ছে সবচেয়ে কম বয়স যখন প্রথমবার উঠেছিল তখন তার বয়স ছিল 24 বছর হলো। আচ্ছা, জর্ডন রোমেরো ইজ দ্য ইয়ংগেস্ট মেল ইন দ্য ওয়ার্ল্ড টু স্কেল মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 13 on 22 May 2010। অর্থাৎ জর্ডন রোমেরো হচ্ছে আমেরিকার বাসিন্দা এবং তিনি হচ্ছে সবচেয়ে অল্প বয়সে বা সর্বকনিষ্ঠ যে মাউন্ট এভারেস্টে উঠেছিল। কত বছর বয়সে? 13 বছর বয়সে। আচ্ছা, মালাবাত পূর্ণা ইন্ডিয়া থেকে উঠেছে, মানে সর্বকনিষ্ঠ ছিল। মালাবাত পূর্ণা ইজ দ্য ইয়ংগেস্ট ফিমেল ইন দ্য ওয়ার্ল্ড টু রিচ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 13 on 25 May 2014। অর্থাৎ দেখ, পৃথিবীর মধ্যে যদি বলা হয় সর্বকনিষ্ঠকে, সে হচ্ছে তোর পৃথিবীর মধ্যে জর্ডন রোমেরো। জর্ডন রোমেরো হচ্ছে সর্বকনিষ্ঠ পৃথিবীর মধ্যে। আর যখনই বলে দিবে তোর ভারতের থেকে সর্বকনিষ্ঠ কি? মালাবাত পূর্ণা। দুজনেই কিন্তু মাত্র 13 বছর বয়সে তারা মাউন্ট এভারেস্টে উঠেছিল। হ্যাঁ, মালাবাত পূর্ণাও 13 বছরে, আর হচ্ছে জর্ডন রোমেরো আমেরিকা, সেও কিন্তু 13 বছর বয়সে হলো। তারপরে আসি যে রাঘব জুনেজা, মোরাদাবাদ ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশের মোরাদাবাদে বাড়ি, ইজ দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান মেল টু স্কেল মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 15 on 21 May 2013। অর্থাৎ যদি বলা হয় যে ছেলেদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রথম কি না, সে হচ্ছে তো রাঘব জুনেজা। রাঘব জুনেজা হচ্ছে ছেলেদের মধ্যে সর্বকনিষ্ঠ, যার মোরাদাবাদে বাড়ি ছিল উত্তরপ্রদেশে, এবং তার এজ ছিল কিন্তু 15 বছর। আচ্ছা, সর্বকনিষ্ঠগুলো একবার রিক্যাপ করে নিই। আচ্ছা, জর্ডন রোমেরো হচ্ছে আমেরিকার বাসিন্দা, সর্বপ্রথম সে গেছিল সর্বকনিষ্ঠ 13 বছর বয়সে, হ্যাঁ, বিশ্বের মধ্যে। আর ভারতের যখনই বলে দিবে সেটা হয়ে যাবে কি? মালাবাত পূর্ণা 13 বছর বয়সে গিয়েছিল সর্বকনিষ্ঠ ভারতীয়দের থেকে হলো। আর রাঘব জুনেজা হচ্ছে ছেলেদের মধ্যে কিন্তু ভারতের ছেলেদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল রাঘব জুনেজা, উত্তরপ্রদেশের মোরাদাবাদে বাড়ি। আর সে গিয়েছিল কত বছর বয়সে? না, 15 বছর বয়সে হলো। তারপর অর্জুন বাজপাই আছে, এত পড়ার দরকার নাই। আচ্ছা, টম হুইটটেকার। আচ্ছা, ওখানে ছিলাম আমরা, কি পেয়েছিলাম? জিম হুইটটেকার। কে ছিল না? ওই তোর নোয়াং গম্বু, যে দুবার আমেরিকার সাথে একবার ভারতের সাথে গেছিল, ওই আমেরিকা ওই তোর টম হুইটটেকারের সাথে গেছিল। এটা হচ্ছে ওটা জিম হুইটটেকার ছিল, এটা টম হুইটটেকার। টম হুইটটেকার কি? ওয়াজ দ্য ফার্স্ট ডিসেবলড পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল লেগ টু স্কেল মাউন্ট এভারেস্ট ইন 1998। অর্থাৎ টম হুইটটেকার হচ্ছেন প্রথম হ্যান্ডিক্যাপ পারসন, যার পা থাকেনি। তারা অ্যাক্সিডেন্টে পা চলে গিয়েছিল, সে কিন্তু প্রথম হ্যান্ডিক্যাপ, সে কিন্তু তোর মাউন্ট এভারেস্টে গেছিল। কে? টম হুইটটেকার। আচ্ছা, তারপরে যে ক্রিস বোম্বাডায়ার, দ্য ফার্স্ট পারসন the first person suffering from hemophilia reached Mount Everest on 22 May 2017. Except Mount Vinson, he has scaled all the highest peak of every continent। অর্থাৎ ক্রিস বোম্বাডায়ার হচ্ছে প্রথম ব্যক্তি
যিনি কি হিমোফিলিয়ায় আক্রান্ত ছিল। হিমোফিলিয়া কি মানে কাটলে রক্ত যদি একবার রক্ত বেরোতে শুরু করে রক্ত কিন্তু সহজে ধরবে না, অর্থাৎ রক্ত তঞ্চন হবে না, সেই রোগটা হচ্ছে হিমোফিলিয়া। সেই হিমোফিলিয়ায় আক্রান্ত সর্বপ্রথম ব্যক্তি কি না ক্রিস বোম্বারডায়ার, যে কিনা মাউন্ট এভারেস্টে গিয়েছিল। এই ক্রিস বোম্বারডায়ার হচ্ছে তোর 7টা মহাদেশের মধ্যে সর্বোচ্চ যে শৃঙ্গগুলি রয়েছে সমস্ত শৃঙ্গগুলিতে গিয়েছিল, শুধুমাত্র আন্টার্কটিকার যে সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন মেসিভ সেইটা সে যেতে পারেনি। তাহলে কি না আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন মেসিভ ছাড়া সে বাকি 6টা মহাদেশের যে সর্বোচ্চ শৃঙ্গগুলো রয়েছে সেখানে কিন্তু গিয়েছিল হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তি ক্রিস বোম্বারডায়ার। আচ্ছা, মাউন্ট এভারেস্ট থেকে আর কিছু নেই এই লুসেন্ট বইয়েতে। যদি তোমরা আরও কিছু মাউন্ট এভারেস্ট সম্পর্কে জেনে থাকো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমাদের আলোচনাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।